আর মাত্র কিছুদিন পরে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সামনেই দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ জুড়ে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা তুললে। আর এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরা। বিমানবন্দরে পৌঁছে এবং পরে তিনি সংবাদ মাধ্যমে তিনি জানান দলকে আরো সংগঠিত ও প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশে আগেভাগে এসেছেন হ্যাভিয়ার কাবরেরা। কাবরেরা বলেন, ভিয়েতনাম ও সিঙ্গাপুর দুই দলই এশিয়ার শক্তিশালী প্রতিপক্ষ, তাই শুধু রক্ষণাত্মক নয় আক্রমণাত্মকও ফুটবল খেলতে হবে। তিনি বিশেষভাবে জোর দিয়েছেন ফিটনেস, ট্যাকটিক্যাল ডিফেন্স লাইন এবং দ্রুত পাসিং গেমের উপর। তার ভাষায়, আমাদের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আন্তর্জাতিক ম্যাচে ছোট ভুলও বড় শাস্তি ডেকে আনে। বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে গিয়ে কাবরেরা সবসময় বলেন, দেশে প্রতিভার অভাব নাই, দরকার ঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা। তিনি জানান, আসন্ন দুটি ম্যাচকে শুধু ফলাফলের জন্যই দেখছেন না, বরং ভবিষ্যৎ দল গঠনের অংশ হিসাবেও দেখছেন। নতুন কয়েকজন খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে তার চুক্তির বিষয়েও আলোচনায় এসেছে। জানা গেছে, হ্যাভিয়ার কাবরেরার বর্তমান চুক্তির মেয়াদ 2026 সালের মাঝামাঝি হয়েছে। তবে পারফরমেন্স এবং ফেডারেশনের উপর নির্ভর করছে তার চুক্তির মেয়াদ বাড়বে কিনা। তিনি নিজেই বলেছেন, আমি দীর্ঘ মেয়াদের পরিকল্পনা নিয়েই কাজ করছি। বাংলাদেশ ফুটবলকে ধাপে ধাপে এগিয়ে নিতে চাই। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি খুব শিগগিরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া লিগ এবং ফুটবল লিগের ম্যাচগুলো সরাসরি স্টেডিয়ামে বসেই দেখবেন। কোচের মতে, জাতীয় দলের ভবিষ্যৎ গড়তে গেলে ঘরোয়া লিগ থেকেই সেরা প্রতিভা তুলে আনতে হবে। তাই তিনি স্থানীয় খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সব মিলিয়ে সামনে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু কোচের আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং খেলোয়াড়দের প্রস্তুতি মিলিয়ে নতুন আশায় বুঁদ বাঁধছে বাংলাদেশ ফুটবল প্রেমীরা। এখন খালি দেখার বিষয়, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কতটা শক্তিশালী হতে পারে।